চেয়ারে সলাৎ আদায় করার বিধান। প্রিয় দর্শক শ্রোতা, মুসল্লি যদি সুস্থ হন তাকে অবশ্যই দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হবে। আর অসুস্থ হলে তার সম্পর্কে হাদিসে এসেছে, ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অর্শরোগ ছিল, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সলাৎ আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম না হও তাহলে তুমি বসে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি ফা আলা জামবিন, যদি তুমি বসে নামাজ আদায় করতে অক্ষম হও তাহলে তুমি শুয়ে নামাজ আদায় করো। বর্ণনায় সহিহ বুখারী 1117 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজি 372 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন সাল্লা কাইমান ফাহুয়া আফজালু, অর্থাৎ কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে তা উত্তম। ওমান সাল্লা কাইদান ফালাহু নিসফু আজরিল কাইমি, অর্থাৎ যে ব্যক্তি বসে নামাজ আদায় করে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করার অর্ধেক সওয়াব পাবেন। ওয়ামান সাল্লা নাইমান, আর যে ব্যক্তি শুয়ে নামাজ পড়ে, ফালাহু নিসফু আজরিল কাইদে, সে ব্যক্তি বসে নামাজ পড়ার অর্ধেক সওয়াব পাবেন। বর্ণনায় সহিহ বুখারী 1115 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজি 371 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, উপরোক্ত দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, মুসল্লি যদি সুস্থ হন তাকে অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আর যদি অসুস্থ হন তার জন্য দুটি অপশন রয়েছে। প্রথম অপশন, তিনি বসে নামাজ পড়বেন, এই বসে নামাজ আদায় করতে অক্ষম হলে তিনি শুয়ে নামাজ আদায় করবেন। কিন্তু চেয়ারে বসে নামাজ আদায় করার কোনো অপশন বা পদ্ধতি নেই। মনে রাখতে হবে, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে চেয়ারে বসে বসে নামাজ আদায় করলেই তা বৈধ হয় না।